নমস্কার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর আপনারা যাতে ভালো থাকতে পারেন সেই চেষ্টাটাই আমি সব সময় করে থাকি। আর সেই প্রয়াস স্বরূপ আজকে আবার একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি এবং ভিডিওর বিষয়বস্তু অত্যন্ত সময় উপযোগী। এমন কেউ আছেন কি যার শত্রু নেই, যার পিছনে কেউ লাগছে না, যে সৎ পথে থেকেও ভালো কর্ম করেও তার শত্রুতার অভাব আছে? দেখবেন সর্বক্ষেত্রে মানুষ যখন সৎভাবে পেরে না ওঠে তখন কিন্তু কোনো না কোনো ভাবে শত্রুতা করে অপর পক্ষকে দমানোর চেষ্টা করে। সুতরাং শত্রুতার অভাব নেই। প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে আমরা দেখেছি, বিচার করে দেখেছি, তার কোনো না কোনো শত্রু আছেই এবং সেই শত্রু দ্বারা কিন্তু সে অনেক সময় দমিত বা পীড়িত হয়। সেই জায়গা থেকে মুক্তির উপায় নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এবং তার সাথে সাথে আজকের যে উপায়টি বলবো সেই উপায়টি কিন্তু আরেকটা জিনিসের জন্য ধন্বন্তরী উপায়। সেটা কি? যাদের বড় ঋণ হয়ে গেছে, বড় অঙ্কের ঋণের মধ্যে যারা ডুবে গেছেন তাদের জন্য আজকের এই ক্রিয়াটি একাধারে যেমন আপনার শত্রুকে দমন করবে তেমনি আপনার ঋণকে মুক্ত করবে, অর্থাৎ ঋণ থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন। সেরকমই একটা অত্যন্ত ফলপ্রসূ এবং শক্তিশালী ক্রিয়া এবং যে ক্রিয়াটির কেন্দ্রে আছেন ভগবান মহাদেব। সুতরাং মন দিয়ে শুনে নিন শেষ পর্যন্ত ক্রিয়াটি কিভাবে করবেন এবং কতদিনের থেকে ভালো সুফল পাবেন আপনারা। তো আসুন, তার আগে যারা এই মুহূর্তে চ্যানেলে নতুন এসেছেন, ভিডিওটি প্রথম দেখছেন, তাদের কাছে অনুরোধ, প্রচুর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখুন। বিভিন্ন তন্ত্র মন্ত্র, অ্যাস্ট্রোলজি এবং বিভিন্ন আধ্যাত্মিক বিষয় নিয়ে এমন কিছু আলোচনা করা হয় যেগুলি আপনার প্রতিনিয়ত উপকারে আসবে, কোনোদিন কোনো ক্ষতি করবে না। আর যারা দীর্ঘদিন আমাকে ফলো করছেন, বহু ভিডিও আমার দেখেছেন, ভালো ভালো কমেন্ট করেন এবং যারা উৎসাহিত হয়েছেন, বহু মানুষ আমাকে ফিডব্যাক জানিয়েছেন আপনার টোটকা মেনে আমরা ভালো আছি, তাদের কাছে অনুরোধ করছি, কেন বঞ্চিত করছেন? আপনার নিজের পরিচিত মানুষগুলোকে একটা করে শেয়ার করে দিলে আপনার বহু পরিচিত মানুষ এখান থেকে উপকৃত হবেন, আপনি আশীর্বাদটুকু তো পাবেন। সুতরাং শেয়ার অবশ্যই করে দিন এবং আজকে কমেন্টে সকলে মিলে লিখবেন ওম নমঃ শিবায়। এই কথাটা লিখে যান, প্রত্যেকের মঙ্গল হবে। আসুন কি ক্রিয়া করবেন, অতি শক্তিশালী একটা ক্রিয়া। কি হবে? একদিক দিয়ে শত্রু জয়, একদিক দিয়ে ঋণ মুক্তি। কে না চায় এত সুন্দর ক্রিয়া এবং এত সুন্দর ফল? শত্রু এবং ঋণ, এই দুটি শব্দ তো আমাদের ব্রেনকে পুরো চোখ করে দিয়েছে। প্রতিনিয়ত এই দুটো শব্দ যেন আমাদেরকে তাড়িয়ে তাড়িয়ে বেড়ায়। আসুন আজকের উপায় দ্বারা সেখান থেকে আমরা মুক্তি পাই। করতে হবে সপ্তাহে একদিন। কোন দিন? সোমবার দিন। শিবলিঙ্গে যেতে হবে, শিবলিঙ্গের কাছে যেতে হবে, ভগবান মহাদেবের সামনে অর্থাৎ শিবলিঙ্গের সামনে গিয়ে আপনাকে শিবকে অভিষেক করাতে হবে। কি দিয়ে অভিষেক করবেন সেটা ভালো করে জেনে নিন। সেগুলি কিন্তু আপনাকে আগে থাকতে সংগ্রহ করে নিতে হবে। আপনারা হয়তো বলতে পারেন যা যা জিনিস বলবেন সবগুলো কি একসঙ্গে একটা বাটির মধ্যে গুলে আমরা ঢেলে শিবকে অভিষেক করব? না, আমি যেভাবে বলবো সিরিয়ালি ঠিক সেইভাবে একটার পর একটা জিনিস দিয়ে ভগবান মহাদেবকে আপনারা অভিষেক করবেন, শিবলিঙ্গে অভিষেক করবেন। প্রথমে সর্ষের তেল দিয়ে অভিষেক করবেন, তারপরে মুসুরির ডাল দিয়ে ভগবান শিবকে অভিষেক করবেন, তারপর কালো তিল দিয়ে অভিষেক করবেন, এরপর জব দিয়ে অভিষেক করবেন এবং তারপরে একটি ডাব কিনে নিয়ে যাবেন, সেই ডাবটি ভেঙে বা নারকেলকে ভেঙে সেই নারকেলের জল দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করবেন, ভগবান মহাদেবকে অভিষেক করবেন এবং তারপরে আপনাকে একটি মন্ত্র বলতে হবে এবং মন্ত্রটি যখন আপনি অভিষেক করবেন সেই অভিষেক করতে করতেই কিন্তু শুরু করবেন, কন্টিনিউ এই মন্ত্রটি আপনারা জপ করে যাবেন। খুব ভালো হয় 108 বার জপ করলে, যদি না সম্ভব হয় সেক্ষেত্রে অবশ্যই 28 বার জপ করবেন। মন্ত্রটি কি? মন্ত্রটি ভালো করে শুনে নিন এবং সেভাবেই মন্ত্রটি আপনারা জপ করবেন। মন্ত্রটি হলো ওম নমঃ ভগবতে রুদ্রায় মহাদেবায় মম সর্বশত্রু সর্বঋণ নাশয় নাশয় কুরু কুরু ফট মহেশ্বরায় নমঃ। এই মন্ত্রটি আপনারা সঠিকভাবে জপ করবেন
108 বার জপ করলে অত্যন্ত ভালো হয়। যদি না পারেন সেক্ষেত্রে 28 বার অন্তত ওই শিবলিঙ্গের পাশে কোনো একটি জায়গায় বসে বা সেই মন্দিরে বসে আপনারা জপ করবেন এবং অভিষেক করতে করতেই কিন্তু এই মন্ত্রটি আপনারা বলতে শুরু করবেন। তারপরে কি করবেন, আপনার অভিষেক হয়ে গেছে, এবার শিবলিঙ্গের মাথায় আপনারা বেলপাতা এবং সাদা ফুল অবশ্যই চড়াবেন এবং প্রণাম করে সেখান থেকে বেরিয়ে আসবেন। এই কাজটি আপনারা করে দেখুন এবং এই মন্ত্রটি জপ করে দেখুন, অবশ্যই আপনার শত্রু দমন হবে, শত্রু নাশ হবে, তার সাথে সাথে ঋণ থেকে আপনি মুক্তি পাবেন। আশা করি অন্যান্য ক্রিয়ার মতো এই ক্রিয়াটাও আপনারা করবেন এবং এই সমস্যা থেকেও মুক্তি পাবেন। তো আসুন যাবার সময় আবার সবাই মিলে একবার বলে যাই, ওম নমঃ শিবায় নমঃ।